কারণ এরা জনগণকে বুঝায় মানুষ হিসাবে তাকে ঘৃণা করো কেন, তাকেও যে আল্লাহ বানাইছে তোমারও তো সে আল্লাহই বানাইছে, তো তার বাড়ি খাইতে তোমার অসুবিধাটা কি? এই হাজারো যুক্তি পেশ করার কারণে আজকে মুসলমানের সন্তানেরা দলে দলে হিন্দুদের পূজা দিয়ে হাজির হয়। এই বুঝ তাদের মাথায় ঢুকছে। অথচ জীবন গেলেও যদি সমাজ থেকে কোনো হিন্দুরে বাদও দিয়া দেয় কেউ, তারপরেও পিটাইয়াও কোনোদিন তাদেরকে জুমার নামাজে হাজির করা যাবে না, ঈদের নামাজে হাজির করা যাবে না। যত পিটান প্রয়োজনে সমাজ থেকে বের করে দেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাবে, তো মুসলমানের মসজিদে হাজিরা দিবে না। আর কপাল পোড়ার গোষ্ঠী মুসলমান, নির্লজ্জ মুসলমানের গোষ্ঠী দলে দলে পূজায় যে হাজির হয়। খুব মারাত্মক ভাইও, ঈমান আছে তোমার মুসলমানের দাম আছে, ঈমান নাই তোমার মুসলমানের দাম নাই। ঈমান আছে টুপির দাম আছে, ঈমান আছে ঈদের নামাজের দাম আছে, ঈদ নামাজ আছে, ঈমান আছে দুনিয়া সব কাজের মূল্য আছে। ঈমান নাই, একটারও দাম নাই। আর কাফের বেঈমান মুশরিকরা সুকৌশলে আজ মুসলমানের ঈমান ধ্বংস করে ফেলাইতেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই পদ্ধতিতে চলতে চলতে অ্যাক্সিডেন্ট করে, যেমন বাউল অ্যাক্সিডেন্ট করছে। কি অ্যাক্সিডেন্ট করছে? বাউল কি করছে? কথা বলে না, কি করছে? আরে বাবা, আপনি যদি সকালবেলা খালি পেটে যদি পেঁয়াজ খান, সারাদিন যদি আপনি পোলাও কুরমা খান, আরো ভালো ভালো কিছু খান, ঢেকুর আসলে কিসের ঢেক আসবে প্রথম? কথা বলেন না কেন? যদি ঢেকুরটা সন্ধ্যার সময় আসে, দুপুরে আসে, পেঁয়াজের আসবে আগে। কেন? প্রথম খালি পেটে পেঁয়াজ খেয়েছেন। এজন্য যে মানুষের অন্তরের মধ্যে ছোট্টবেলার থেকে আকীদা ঈমানকে দৃঢ়ভাবে ঢুকাইতে না পারে, 100 বছর যদি হায়াত পায়, 100 বেঈমানি আকীদা তার থেকে প্রকাশ পায়। তার বাস্তব বাউল, সে তার জবান দিয়ে বলে, আল্লাহ এক মুখে কয় কথা কয়। নাউজুবিল্লাহ, আসতে কর। কালকে বাড়ি দিয়ে নাউজুবিল্লাহ কইলেন একবারে। কি মনে করেন কত বড় মারাত্মক কথা? আল্লাহর উপরে সে কলম ধরে ফেলাইছে এবং গালিও দিছে। নাউজুবিল্লাহ, আমি গালি দিতে পারবো না। আল্লাহকে গালি দিয়ে কথা বলছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই যে বাউলকে যারা ঘৃণা না করবে, এদেরকে যারা সর্বোচ্চ শাস্তি যারা দাবি না করবে, ওরাও সেই বাউলের গোষ্ঠী। মাঝে মধ্যে দুই একটা ঢেকুর দেয়, ঈমানের বিরুদ্ধে ঢেকুর, আমলের বিরুদ্ধে ঢেকুর, সুন্নতের বিরুদ্ধে ঢেকুর, মুসলমানের বিরুদ্ধে ঢেকুর, কোরআনের বিরুদ্ধে ঢেকুর, হাদিসের বিরুদ্ধে ঢেকুর মাঝে মধ্যে দেয়। কেন? তার ছোট্টবেলার থেকে অন্তর সিনাকে ঈমানের নূর থেকে দূরে সরাইতে বড় করছে। এই জন্য তার ভিতর থেকে ঢেকুরটাও বেঈমানের ঢেকুর আসে। প্রিয় হাজিরিন, আমার আপনার ঈমানের এত দাম। আর ঈমান কোন চেহারায় লেখা থাকে না। সুন্দর হলে ঈমানদার হয় না, ঝলঝল করলে ঈমানদার হয় না, বড় পাগড়িওয়ালা হইলে ঈমানদার হয় না, বড় জুব্বাওয়ালা হলে ঈমানদার হয় না, লাখো মুরিদ থাকলে পীর ঈমানদার হয় না। ঈমান অন্তরের জিনিস, কলবের জিনিস। শোনেন, বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শুনাই। কষ্ট হইতেছে নাকি ভাই? নবীজি বলেন, উম্মত, এমন একটা জামানা সময় তোমাদের কাছে আসবে, যে জামানায় সকালবেলা মুসলমানরা মুমিন থাকবে, ঈমানদার থাকবে, সন্ধ্যার সময় কাফের হয়ে যাবে। সন্ধ্যার সময় লোকটা ঈমানদার থাকবে, সকালবেলা লোকটা কাফের হয়ে যাবে। কে বলছেন? আমার নবী। কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কথা বলেন না কেন? কত পার্সেন্ট সত্য? 100% সত্য। 100% সত্য নবীজি বলছেন। সকালবেলা লোকটা থাকবে মুমিন, সন্ধ্যার সময় কাফের। সন্ধ্যার সময় মুমিন, সকালবেলা কাফের। কেন?
তার কলবের অবস্থা, দিনের অবস্থা আল্লাহ থেকে এমন দূরে চলে যাবে, এমন কথা তার মুখটা বের হয়ে যাবে, যা বের হওয়ার সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। নবীজির এই কথাটা কি বাস্তবায়ন হবে না? কথা বলেন না কেন? বাস্তবায়ন হবে না? 100% হবে। অথচ হিসাব অনুসারে বাংলাদেশের শতকরা 92% মুসলমান, ঠিক না বেরিয়ে জোরে বলেন? কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের সংখ্যা মুসলমানের চাইতে কম না বেশি? আরে বাবা কথা বলেন না কেন? কম না বেশি? অনেক কম। মুসলমানের সংখ্যা 92%। এত মুসলমান বাংলাদেশে থাকার পরেও চৌকিদার থেকে শুরু করে চৌকিদার, আনসার, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, সংসদ, কোন জায়গায় আল্লাহর কোরআনের বাস্তবায়ন নেই। কোন জায়গায় নেই। একটা আনসারি চাকরি নিলেও তার শুরু থেকে লাখ টাকার উপরে ঘুষ দিতে হয়। একটা প্রাইমারি স্কুলের মাস্টারি চাকরি নিতে হইলে কমপক্ষে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। পুলিশের চাকরি নিতে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। ঘুষ নেই, চাকরি নেই। কি কথা ঠিক না বেঠিক বলেন? কোন জায়গায় কোরআনের শাসন নেই। অথচ 92% মুসলমান কেন নাই? মুসলমান এত আছে, কিন্তু মুসলমানের ঈমানের 12টা বাজছে। মুসলমানের কলব নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে। মুসলমান শুধু চেহারায় আর জবানের মধ্যে শুধু সীমাবদ্ধ। অন্তরটা এইটা দুনিয়ার কেউ দেখে না। কে দেখে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে দেখে? আমি এখানে বৈশা বয়ান করতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আমিও আপনাদেরকে দেখি, কিন্তু আমার কলবের মধ্যে, আমার অন্তরের মধ্যে এই মুহূর্তে কি কল্পনা জল্পনা আছে আপনারা কেউ জানেননি? জানেন? কেউ জানেন? আপনাদের কার অন্তরে, কার দিলের মধ্যে এই মুহূর্তে কি কল্পনা জল্পনা চলতেছে আপনার পাশের লোকটা জানেনি, কিন্তু আপনার আমার সকলের দিলের খবর জানে কে? আরো মহাব্বতের আওয়াজ দিয়া বলেন, কে জানে? কে? সন্তান তার বাবার সাথে ফাঁকি দিতে পারে, বন্ধু তার বন্ধুর সাথে ফাঁকি দিতে পারে, আত্মীয় তার আত্মীয়র সঙ্গে ফাঁকি দিতে পারে, কিন্তু বান্দা কোনদিন আমার মাওলার সঙ্গে ফাঁকিবাজি করতে পারে না। আমার মাওলা সর্বদা তোমার আমার অন্তরের দিকে তাকাইয়া রইছে। তুমি সামনে মানুষের সাথে কি বলো আর অন্তর দিয়ে কি জল্পনা কল্পনা করো, বিপদের সময় কি করো, সুখের সময় কি করো, শরীরে রক্ত গরম থাকতে তোমার মনের কল্পনা কি হয়, আর বুড়া হয়ে গেলে কল্পনা কি হয়, এই সব কিছুর খবর যিনি রাখেন তিনি কে? এ মুসলমান আমার ভাই, ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে কান খুলে শুনো। আজকে আমাদের ঈমানের উপরে এত বড় ঘাটতি আছে যে ঈমানের 12টা বাজতেছে, বয়ানও চলতেছে, সব কিছু চলতেছে, কিন্তু ঈমানের এত ক্ষতি, যেই ক্ষতির কারণে 30 বছর যাবত নামাজ পড়িয়াও এখনো বিড়ি খাওয়া ছাড়তে পারি না। 20 বছর ধরিয়া নামাজ পড়ি, মসজিদে যাই, এখনো জবান থেকে মিথ্যা কথা সরাইতে পারি না। এমন মুসল্লি মনে হয় আপনাদের এলাকায় নাই? কি আছে? আছে। 20 বছর যাবত নামাজ আদায় করে মসজিদে যায়, তবলিগে চিল্লা লাগায়, 3 দিনের সময় লাগায়, চরমনে যাইয়া পাগড়ি বাইন্ধা জাকিরিন সেইটা ফেলাইছে, এখনো পর্যন্ত নিজের বিবিকে পর্দায় ঢুকাইতে পারে না, এখনো নিজের সন্তানকে দিনের উপরে চালাইতে পারে না, এখনো পর্যন্ত নিজের জীবনকে সুদ ঘুষ থেকে মুক্ত করাইতে পারে না। তার মানে কি বুঝলাম? বাহ্যিক দৃষ্টিতে ঈমান দেখা যায়, কিন্তু অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস নাই। সব কিছু করনেওয়ালার মালিক কে? আরো জোরে বলেন, কে? কে? মুখটা ভইরা আওয়াজ দিয়া বলেন, সব কিছু করনেওয়ালার মালিক কে?
কিন্তু না, কথাটা যদিও সত্য, জবান দিয়া যদি উচ্চারণ করি তাও সত্য, কিন্তু দিলে দিলে কল্পনা হলো চাকরি না করলে খামু কি, জমিনে ধান না লাগাইলে খামু কি, ছেলে চাকরি না করলে খামু কি, ঠিক না বেঠিক? তাহলে বললাম সব কিছুর মালিক আমার আল্লাহ। এখন দেখি ধান আমারে খাওয়ানোর মালিক, চাকরি আমার খাওয়ানোর মালিক, আমার ব্যবসা আমার খাওয়ানোর মালিক, আমার চাকরি আমার খাওয়ানোর মালিক। তাহলে আল্লাহ গেল কই? ইমানের 12টা তো এমন জায়গায় বাইজা যায়। এই ইমানের অবস্থা আমাদেরকে মজবুত রাখা দরকার। ইমান কাকে বলে? আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আমার যা কিছু হইতেছে সব কার পক্ষ থেকে হইতেছে? জোরে বলেন কার পক্ষ থেকে হইতেছে? বান্দা, তুমি কেমন ঈমান অর্জন করবা? তুমি ঈমানের পাওয়ার কেমন হবে? ঈমানের যোগ্যতা কেমন হবে? ঈমানের অবস্থাটা তোমার কেমন হবে? গরিবের কেমন হবে? বড় লোকের কেমন হবে? রাস্তা রিকশাওয়ালার কেমন হবে? সুন্দর মানুষের কেমন হবে? কালো মানুষের কেমন হবে? পুরুষের কেমন হবে? নারীর কেমন হবে? বাচ্চাদের কেমন হবে? বুড়াদের কেমন হবে? যুবকদের কেমন হবে? আলেমদের কেমন হবে? এই সব পদ্ধতি বান্দা তুমি কোথায় তালাশ করে পাইবা? এই জন্য আমি তোমার কাছে ঈমানের পাওয়ার নামক এক ভলিউম দিয়ে দুনিয়াতে পাঠাইছি, যার নাম হলো কোরআন। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে ঈমান আছে না নাই? কথা বলে না ঘুমাই দিয়েছেন। এই কোরআনুল কারীম হলো ঈমানের শাখা। আল্লাহ যে একজন, এইটা প্রমাণ তালাশ করলে আল্লাহর কালাম লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহ যে সব কিছুর মালিক তালাশ করলে কোরআন শরীফ বের করতে হবে, ঠিক না বেঠি? জোরে বলেন। আল্লাহ যে একজনের গাছের পাতায় লেখা নাই, আল্লাহ যে একজন জমিনের কাগজে লেখা নাই, পানির মধ্যে লেখা নাই, বরং সব পানির মধ্যে যে আল্লাহ আছে, আল্লাহর হুকুমে পানি চলে, এইটা আল্লাহর কালাম তালাশ করলে পাওয়া যায়। আল্লাহর গাছের পাতাও যে আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, এইটা কোরআন শরীফ তালাশ করলে পাওয়া যায়, ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীম হলো ঈমানের মূল হাতিয়ার। যার কাছে কোরআনুল কারীমের নূর আছে, তার সিনার মধ্যে ঈমানের নূর আছে। যার সিনার মধ্যে আল্লাহর কালামের নূর নাই, তার সিনার মধ্যে ঈমানের নূর নাই, ঠিক না বলে? জোরে বলেন। এই যে দেখেন না, আমাদের কত নেতা নেত্রীরা আউযুবিল্লাহও শুদ্ধ করে পড়তে পারে না, বিসমিল্লাহও শুদ্ধ করে পড়তে পারে না। এক এক সময় এক এক কথা বলে, একবার বলে শরীয়ত মানি না, আবার বলে এত ইসলাম লাগবে না, আবার বলে ধর্মান্ধ, আবার বলে এই, আবার বলে সেই। এত সব ফালতু কথা জবান দিয়ে কেন বলে জানেননি? জানার কারণ হইল এদের সিনার মধ্যে আল্লাহর কালামের নূর নাই। আল্লাহর কালামের নূর যার সিনার মধ্যে আছে, সে যদি এমপিও হয়, মন্ত্রীও হয়, সে যদি বৈজ্ঞানিক হয়, দার্শনিক হয়, দলের প্রধানও যদি হয়, তার জবান দিয়া আল্লাহর ব্যাপারে কোনোদিন ফালতু কথা বের হবে না। এই জন্য ঈমান যদি কামাই করতে হয়, আল্লাহর কালামের দিকে তাকাইতে হবে। আর এই কোরআনুল কারীম নাজিল করছেন কে? আল্লাহ। ঘুমাইতেছে কে? সবাই বলেন, কে নাজিল করছেন? কে? দুনিয়ার কেউ নাজিল করে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করছেন আমার নবীর উপরে। আমার নবী কোরআনুল কারীম পাইয়া খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আপনারা এই মজলিসে যারা আছেন, আল্লাহর কালাম পাইয়া আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর! আল্লাহ আমাদের সবাইকে তোমার কোরআনের উপরে চলার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাইরে কোরআনুল কারীম আল্লাহ পাকের কালাম। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠাইছেন আমার নবীর কাছে। আমার নবী কোরআনুল কারীম পাইয়া খুশি।
তারপরেও আমার নবী মসজিদে নববীতে বসে আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠায় কান্দেন আর বলেন, আল্লাহ, আগের জামানার নবীদের কাছে আপনি কিতাব পাঠাইছেন, তৌরাত পাঠাইছেন, জবুর পাঠাইছেন, ইনজিল পাঠাইছেন। নবীরা যখন দুনিয়ার থেকে চলে গেছে, সে আসল আল্লাহর পাঠানো ইনজিল এখন আর দুনিয়াতে নাই, আল্লাহর পাঠানো তৌরাত এখন আর দুনিয়াতে নাই, আল্লাহ তাআলার পাঠানো জবুর সেই কিতাব এখন আর দুনিয়াতে নাই। কেন নাই? কারণটা কি? কারণ হলো নবীরা যখন চলে গেছে, নবী চলে যাওয়ার পরে যারা দুনিয়াতে ছিল, নবী আসে নাই, মাঝখানের খালি জায়গাটা পাইয়া ইহুদি খ্রিস্টানেরা, কাফের বেঈমান মুশরিকরা এই কোরআন এই তৌরাতের ভিতরে, জবুরের ভিতরে কিছু কমাইছে, কিছু বাড়াইছে, কিছু খাটো করছে, কিছু সংযোজন করছে। এই জন্য এই ভেজাল যখন ঢুকা শুরু হয়ে গেছে, এরপরে আল্লাহ তাআলা তার কিতাবকে বাজেয়াপ্ত করে দিয়েছেন। আমার নবী সরদারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কান্দেন আর বলেন, আল্লাহ, আমি নবীও তো চিরদিন থাকবো না রে আল্লাহ। ও আল্লাহ, আমি নবী যেই দিন দুনিয়ার থেকে চলে যাব, না জানি আগের নবীদের মতো কোরআনুল কারীমের মধ্যেও কোনো ভেজাল ঢুকাইয়া দেয়, না জানি কোরআনুল কারীমের আয়াত কাটে, না জানি কোনো কিছু ঢুকায় কিন্তু কোনো কিছু বাদ দেয়, কোনো কিছু লগে নেয়, না জানি কোরআনে ভেজাল ঢুকাইয়া ফেলায়। আল্লাহ, আমি চলে যাওয়ার পরে কোরআনুল কারীম কে দেখে রাখবে, কে তার হেফাজত করবে, কে তার সংরক্ষণ করবে? আমার নবীর চোখের পানির এত দাম, আমার নবীর চোখের পানি বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। আমার নবীর চোখের পানির এত দাম, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাকিয়া বলেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, এক্ষুনি আমার নবীর যে সুসংবাদ শোনায় দাও। নবী আসলেন, নবীকে সালাম দিলেন। নবীজি মুনাজাত শেষ করিয়া সালামের জবাব দিয়া জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল, কোন সমাধান কি আসছে? বলে, হ্যাঁ। কি সমাধান? জিবরাইল আমার নবীরে শুনাইয়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা খবর পাঠাইলেন, পয়গম্বর আপনি কোনো চিন্তা করবেন না, কোরআনুল কারীম নাযিল করছেন আমার আল্লাহ। এই কোরআনুল কারীমের হেফাজত সংরক্ষণ করবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ যে কোরআনুল কারীমের হেফাজতের জিম্মাদারি নিছেন, তাম দুনিয়ার কোন মানুষ কোরআনুল কারীমের একটা হরফ তো দূরের কথা, একটা নক্তার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। কারণ কোরআনুল কারীম হেফাজত করবেন কে? আরো জোরে বলেন না বাবা, কে? কোরআনুল কারীম দুনিয়াতে আসছে প্রায় ১,৫০০ বছর চলতেছে। এর ভিতরে কত বৈজ্ঞানিক, কত দার্শনিক, কত শিক্ষিত, কত পণ্ডিত, কত জ্ঞানী মানুষ দুনিয়াতে আসছে গেছে। আজ পর্যন্ত আল্লাহর কালামের ভিতরে একটা ভুল বার করতে কেউ পারে না। আল্লাহর ফজরে কিয়ামত পর্যন্ত আর কেউ পারবে না। কারণ আল্লাহর কালামরে হেফাজত করবেন কে? ভাই গো, আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করে? মাঝে মধ্যে আমার মাওলা যে একটা ঘটনা দেখায়। গত কয়েক বছর আগে সেই নেত্রকোনা মোহনগঞ্জের ভিতরে শহরের মধ্যে আগুন লাগছে। রাত্রেবেলা আগুন লাইগা প্রায় ১২৬টা দোকানের একটা মার্কেট, এই মার্কেটটা পুইরা সারখার হয়ে গেছে। কত দোকানের মাল নষ্ট হয়েছে। এই মার্কেটে ছিল ২টা লাইব্রেরি ছিল, লাইব্রেরির ভিতরে কত বই পুস্তক, এইগুলিও আগুন লাইগা সব পুইরা গেছে। সকালবেলা লোকজন যখন আগুনের কথা শুনে দৌড়ে আসছে, রাত্রেও অনেকে আসছে। সকালবেলা যখন আগুন নিভছে, যখন ঠান্ডা হয়েছে,
এইবার তারা শাটার গুলো খোলার ব্যবস্থা করতেছে, ঘরের ভিতরে যে ছায়ের স্তূপ করে রয়েছে এগুলো সরানোর ব্যবস্থা করতেছে। লাইব্রেরি ওয়ালারা ঠিক তদ্রুপ তাদের দোকান খুইলা তাদের ছাইগুলো ঘর থেকে বের করতেছে করতে করতে যাইয়া দেখে এই ছায়ের নিচে আল্লাহর কালাম অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। এত বড় আগুনের ভিতরে সব পুইরা ছাই সরকার হয়ে গেছে। এত বড় আগুনের ভিতরে আল্লাহর কালামের তো কালি হয়ে যাওয়ার কথা, পুইরা ছাই হয়ে যাওয়ার কথা, কাগজ পড়ার কথা, কিন্তু না, কোরআন শরীফ খুইলা দেখে ভিতরে হরফ পূর্বে তো দূরের কথা, উপরের কাগজ পর্যন্ত পড়ে নাই। হেফাজত করছেন কি? আরো জোরে বলেন কি? আপনাদের এই মাদ্রাসার ছাত্র মাত্র বয়স 8 বছর বা 10 বছর বা 12 বছর, এই অল্প বয়সে 10 বছর 12 বছরের সন্তানরা মাত্র প্রাইমারি পাস করে, ঠিক না বেঠিক? বা 6 পড়ে। এমন একটা ছোট্ট সন্তান আজকে 30 পারা কোরআনুল কারীম মুখস্থ করে ফেলাইছে। এই 30 পারা কোরআনুল কারীম এই ছোট্ট শিশু সন্তানের সিনার মধ্যে ঢুকাইছে কে? এ মুসলমান, বুঝুন রে বাবা, আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবেন, ওয়াদা করছেন। আল্লাহু আকবার। আমার নবী সংবাদ পাইয়া জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। পয়গম্বর ঘর থেকে মসজিদ থেকে বের হইয়া বাহিরের দরজায় দাঁড়াইয়া ডানে বাম দিকে তাকাইয়া ডাকতেছেন আর বলতেছেন, হে মদিনার মুসলমানেরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি মসজিদে নববীতে আসো, জরুরি ঘোষণা আছে। পয়গম্বরের ঘোষণা শুইনা সমস্ত মুসলমানেরা যে যে কাজ করছে সেই কাজ বাদ দাঁড়াইয়া দৌড়াইয়া মসজিদে আসলেন। আমার নবীজি সুসংবাদ শুনাইয়া দিলেন। সাহাবায়ে কেরামরা খুশি হইলেন। সাহাবায়ে কেরামদেরকে এবার আমার নবী বলেন, আপনাদের কাছে জানতে চাই আমার নবীর জীবনের সব কথাগুলো সত্য না মিথ্যা? আস্তে করেন, মনে হয় সবাই তো কন্যায় মনে হয় বিশ্বাসের ত্রুটি আছে। আমার নবীর জীবনের সব কথা সত্য না মিথ্যা? আমার নবীর জীবনে একটা মিথ্যা কথা বলছে নাকি? মিথ্যা তো বলে নাই, মিথ্যার কোনো ঘ্রাণও তার শরীরে নাই। আল্লাহু আকবার। এমন পুত পবিত্র নবী সরদার দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন, ও সাহাবীরা শুনিয়া রাখো, আমি নবী তোমাদেরকে শুনাইয়া যাই, আমার যেই উম্মত কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমকে হেফাজত করবে, কোরআনুল কারীমকে বুকে লাগাবে, কোরআনুল কারীমকে চুমা দিবে, কোরআনুল কারীমকে চোখে লাগাবে, কোরআনুল কারীম পড়নেওয়ালাদের মাথায় হাত বুলাইয়া দিবে, কোরআনুল কারীমকে জিন্দা রাখার জন্য নিজের জান দিবে, নিজের মাল দিবে, নিজের সময় দিবে, নিজের চিন্তা চেতনা দ্বারা আল্লাহর কালামের হেফাজতের জন্য যারা ব্যয় করবে, আমি নবী ওয়াদা দিলাম, আল্লাহ যেইভাবে আল্লাহর কালামকে হেফাজত করবে, যেই উম্মত কোরআনের হেফাজত করবে, এমন উম্মতকেও আমার আল্লাহ নিজের কুদরতি হাতে হেফাজত করবে। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোন বান্দার হেফাজত করে, বান্দাটা পছন্দ নষ্ট করার ক্ষমতা আছে দুনিয়ার কারো? এক কথা বলেন, আছে কারো? আমি প্রায় সময় বলি, 10টা পুলিশ যদি 10টা বন্দুক লইয়া আপনার মাথার চতুর্পাশে যদি একটা একটা করে যদি লাগায় দেয়, 10টা বন্দুকের নার আপনার মাথার মধ্যে ট্যাগ লাগানো, এরাও পজিশন মতো ধরিয়া রাখছে, শুধু অর্ডার হবে আর টিপ দিবে, একসাথে মাথার খুলি উড়ে যাবে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমার আল্লাহ যদি কোনো বান্দাকে বাঁচাইতে চায়, 10টা বন্দুকের নালের মুখের থেকেও আমার আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইতে পারে না, পারে না। ওরে মুসলমান, আমার মাওলা যে কে? দুনিয়া সব চিল্লারে যুবক, টাকা চিল্লা, পয়সা চিল্লা, ক্ষমতা চিল্লা, আমার মাওলা যে কত ক্ষমতাওয়ালা, আমার মাওলা যে কত পাওয়ারওয়ালা, এখনো আমার মাওলারে চিল্লা না। এই মাওলার কালাম
আল্লাহ নিজে হেফাজত করবেন, উম্মতেরা হেফাজত করলে তাদেরকেও আল্লাহ হেফাজত করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এতক্ষণ কথা শোনার পরে আপনাদের দিনের থেকে যে একটা ওয়াদা আমার সাথে দিতে পারেন না, যুবকরা, মুরব্বী বাবারা ভালো করে শোনেন, একটা ওয়াদা কি আমার সাথে দিতে পারেন যে হুজুর, যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত রাখে, যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জিন্দা রাখে, ততদিন পর্যন্ত নিজের জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, আমার চিন্তা চেতনা দিয়া আল্লাহর কালামের হেফাজতের সঙ্গে বাকি জীবনটা লাগাইয়া দেব। পারবো আমরা নিয়ত করতে, ওয়াদা করতে? কি পারবেন? ইনশাআল্লাহ আপনারা পারবেন। কারা কারা পারবেন একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। চক্ষুরা বন্ধ করিয়া, মাথাটা নিচু করিয়া দিয়া এইবার দিলের চোখটা তাকায় দেখেন, এই তো আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রইছে। মোহাব্বতে একটা ডাক দেন আল্লাহ, আরো মোহাব্বতের আওয়াজ দিয়া বলেন আল্লাহ। ওয়াদা করছিলে আল্লাহ, বাকি জীবনটা নিজের জান মাল সময় দিয়া তোমার কোরআনের হেফাজতের সাথে লাইগে থাকবো রে আল্লাহ। এই ওয়াদার উপরে আমাদেরকে বাকি জীবন চলার তৌফিক দিয়ে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে যারা কোরআন অনুযায়ী চলবা, কোরআন তেলাওয়াত করবা, কোরআনকে বুকে লাগাইবা, কোরআনকে চুমা দিবা, কোরআন চোখে লাগাইবা, কোরআনের জমিনে প্রতিষ্ঠা করার জন্য জানমাল সময় দিয়া যারা মেহনত করবা, করতে 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 কেউ বা 30 বছর, কেউ বা 50 বছর, কেউ বা 20 বছর, কেউ বা 10 বছর, কেউ বা 2 বছর জীবনটা করতে 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 যখন মৌতের বিছানায় পড়িয়া যাইবা, তো মৌতের বিছানায় পড়িয়া যাইবা, তোমার চোখ বন্ধ হইয়া যাবে, তোমার দিলের চোখ দিয়া দেখতে থাকবা আমার আল্লাহ তোমার কাছে 500 ফেরেশতা জান্নাতের মেশকো আম্বার দিয়া তোমার কাছে পাঠাইয়া দিছে। ফেরেশতারা মেশকো আম্বার চতুর্দিকে ঘেরাও দিয়া ফেলাইছে। আল্লাহু আকবার। আর জান্নাতি মেশকো আম্বারের যে কি সুঘ্রাণ! আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন সুন্দর সুগ্রাণ দিয়া তোমাকে ঘেরাও দিয়া ফেলাইছে। আমার মাওলা ডাক দিয়া বলবে, মালাকুল মউত, আমার বান্দার জানটা এখন নিশনারে মালাকুল মউত। আমার বান্দা দুনিয়ার জমিনে থাইকা নিজের খাবারের চিন্তা করে নাই, নিজের ইজ্জতের চিন্তা করে নাই, নিজের জায়গা জমিন বাড়ানোর চিন্তা করে নাই। আমার কালাম অনুযায়ী চলতে যাইয়া, আমার কালামে পাক অনুযায়ী জীবনকে করতে যাইয়া, আমার কোরআনের হেফাজতের জন্য যখন যেখানে যা প্রয়োজন তাই ব্যয় করতে 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 আমার এই বান্দা কষ্ট করতে করতে আজকে মউতের বিছানায় আইয়া শুয়ে পড়ছে। এই বান্দা জীবনে কি কামাই করছে তাকে একটু দেখাইয়া দাও। আল্লাহ নবী বলেন, সঙ্গে সঙ্গে কোরআন হেফাজতকারীর সামনে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলিয়া দেবে। আল্লাহ জান্নাতের হুর পরিয়া ডাকতে থাকবে আর বলতে থাকবে, হে আল্লাহর বান্দা এইদিকে আসো, হে কোরআনের হেফাজতকারী এইদিকে আসো, আসো আসো আসো, আর কষ্ট করা লাগবে না। তোমার মতো কোরআন হেফাজতকারী ব্যক্তির জন্য আমরা আজকে নতুন করিয়া জান্নাত সাজাইতেছি। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের নিয়ামত দান করেন গো আল্লাহ। আমাদের কোরআনের হেফাজতের সাথে লাগায় দেন আল্লাহ। আল্লাহ এই নিয়ামত আপনি আমাদের সবাইকে নসিব করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই গো, যখন তোমার রূহটা বের হয়ে যাবে, এলাকার মানুষ তোমারে গোসল দিবে। হযরত ইমাম গাজদালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের হেফাজতকারীরা দুনিয়ার মানুষ তাদেরকে গোসল দেওয়ার আগে আল্লাহর ফেরেশতারা তাকে জান্নাতি পানি দিয়ে গোসল দিয়া ফেলায়।
দুনিয়ার মানুষগুলো কাফন পরানোর আগে জান্নাতের ফেরেশতারা জান্নাতি কাপড় দিয়ে তাদের কাফন পরাইয়া ফেলায়। আল্লাহ, দুনিয়ার মানুষগুলো তার জানাজার মাঠে আসার আগে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা তার জানাজার মাঠে হাজির হয়ে যায়। আরে হাবিবজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির জানাজায় গেছিলাম, নিজে দুই চোখে মন ভরিয়া দেখছিলাম। মাদ্রাসার গেট দিয়া প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত খালি দেখি কিছু মানুষ ঢুকতেছে, যাদের মাথায় সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, এক পোশাকের মানুষ। 20-25 মিনিট পর্যন্ত মাঠের ভিতরে শুধু ঢুকছে আর ঢুকছে। অনেক মানুষ আশ্চর্য লেগে গেছে, একই পোশাকের এত মানুষ কোত্থেকে আসলো। যখন জানাজার নামাজ হয়ে গেল, সালাম ফিরাইলো, মুহূর্তের মধ্যে তাকায় দেখি ওই মানুষগুলো আর মাঠে দেখা যায় না। এইটা কোরআনের হেফাজতকারীদের জানাজায় আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আইসা তাদের জানাজায় শরীক হইয়া যাবে। এই কোরআনের হেফাজতকারীদেরকে জানাজার পরক্ষণে যখন কবরে নিয়ে শোয়াইয়া দিবে, সবাই মাটি দিয়ে যখন যার যার ভাবে চলিয়া আসবে, এমনি তার কবরে দুইজন ফেরেশতা ঢুকবে। মুনকার নাকির দুই ফেরেশতা প্রবেশ করবে। দুই ফেরেশতা প্রবেশ করিয়া দেখবে কোরআন হেফাজতকারী তিনি ঘুমাইতেছে, তিনার পাশে মানুষ রূপী কে জানি একা একা তার পাশে বসা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তুমি কে? এই কবরে দরজা নাই, জানালা নাই, কেউ নাই, তুমি একা একা তার পাশে কেন বসিয়া রইছ? তুমি কে? বলে, আমার পরিচয় নেওয়ার আগে আপনাদের পরিচয় দেন, আপনারা কারা? বলে, আমরা মুনকার নাকির ফেরেশতা, তার সওয়াল জবাবের জন্য আসছি। তখন সেই ব্যক্তি ডাইকে বলে, ও মুনকার নাকির ভাই, এই বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহর কালামের হেফাজত করতে যাইয়া ঠিক মতো ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, ভালো পোশাক পরতে পারে নাই। আরে কত দৌড়ের উপরে রয়েছে, কত কাজ আর কত কাজ আর কত কাজ। যেই বান্দা আল্লাহর কালামকে জিন্দা রাখার জন্য হাড় ভাঙা পরিশ্রম করিয়া কত ঘুমে রয়েছে, কত না খাইয়া রয়েছে, ক্লান্ত হইয়া এখানে একটু শুইয়া ঘুমাইছে। ভাইগো, তারে আপনারা ডাক দিয়েন না, তার কাছে কোনো প্রশ্ন করিয়েন না। যত প্রশ্ন করার দরকার আমার কাছে করেন, আমি এই বান্দার পক্ষ হইয়া আপনাদেরকে জবাব দিয়ে দিব। সবাই জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। ভাইগো, যেই কবরে ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বন্ধু নাই, দলের কেউ নাই, এই কবরে ফেরেশতাদের পাশে যিনি তোমার আমার পক্ষ হইয়া সওয়ালের জবাব দিতে চায়, আল্লাহ। বাইরে ও মা বোনেরা, কান খুলিয়া শুনিয়া রাইখো রে মা। ফেরেশতারা বলবে, ভাই তুমি এত দরদ মাখা কণ্ঠে কেন বলতেছো সওয়ালের জবাব দিয়ে দিবে? তুমি কে? তোমার পরিচয় দাও। বলে, ভাই গো, আমি হইলাম এই বান্দার কোরআন হেফাজতকারী ফেরেশতা। আল্লাহু আকবার। মুনকার নাকির ভাই দুনিয়ার দেশে আল্লাহর কালামের হেফাজত করছে, আল্লাহর কালামকে সম্মান করছে, মহব্বত করছে, কোরআনকে বুকে লাগাইছে, চুমা দিছে, কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনটারে পরিচালনা করার চেষ্টা করছে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জানমাল সময় সে ব্যয় করছে। দুনিয়ার জমিনে আমি তার সাথে ছিলাম, আল্লাহ আমাকে তার সাথে থাকার জন্য পাঠাইছে। দুনিয়াতে আমি তার সঙ্গে ছিলাম, আজকেও আমি তার সঙ্গে কবরে আছি। আমি এই কোরআন হেফাজতের সাথী ভাইকে রাইখা আমি তার কাছ থেকে যাব না। ভাইরা, মুনকার নাকির বলবেন, তুমি কতদিন তার সাথে থাকবা? বলে, ভাই গো, এই বান্দারে জান্নাতে না পৌঁছাইয়া আমি তার কাছ থেকে যাব না। আমার মাওলা, আমার ভাইরা, ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাওলার কালামরে চিনো, মাওলার কালামকে মহব্বত করো, মাওলার কালামের সাথে সম্পর্ক রাখো।
স্ত্রী স্বামীকে ছেড়ে দেয়, স্বামী তার স্ত্রীকে ছেড়ে দেয়, মা তার সন্তানকে ভুলে যায়, সন্তান ছোট মাকে ভুলে যায়, কত ঝগড়াঝাটি, বন্ধু বন্ধুকে ভুলে যায়, দুনিয়ার একে অপরের সাথে কত রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। আর কোন বান্দা বান্দি যদি আল্লাহর কালামকে মহব্বত করিয়া চলতে পারো, এই কালাম তোমাকে দুনিয়াতেও ভুলবে না, মওতেও ভুলবে না, কবরেও ভুলবে না, হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম তোমাকে ভুলবে না। এইয়ার খোদা না খাস্তা যে কোরআনের উল্টা চলো, কোরআনের বিপক্ষে অবস্থান করো, কোরআনে যা বলছে তা যদি না মানো, যদি তার উপরে নিজের চলার প্রতিজ্ঞা না করো, কোরআনকে মহব্বত আর ভালোবাসা না করো, তাহলে মনে রাখো মৌতের বিছানায় যখন শুয়ে যাইবা, মালাকুল মৌত তোমারে ধইরা এমন একটা চাপ মারবে, আল্লাহ এমন একটা চাপ মারবে, একটা জীবন্ত বকরির জবাই না দিয়া পায়ের থেকে চাপড়া টান দিয়া খুললে সেই পরিবারের কষ্ট হবে, আল্লাহ এর চেয়ে বেশি কষ্ট রে বাবা তোমার জীবনে হইয়া যাবে, তোমার মৌতের সময় হইয়া যাইবে। মৃত্যুর পরে আপনজন যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলা, নামাজের দ্বার ধারণায়, রোজার দ্বার ধারণায়, পর্দা পুশিদার দ্বার ধারণায়, আজকে তারাই তোমার ঘর থেকে বাইর করিয়া দিবে, এরাই তোমার জন্য গরম পানি করবে। এই আপন মানুষ যাদের জন্য সব করলা, আজকে তারাই তোমার জঙ্গলের বাস কাটবে, এরাই তোমার জন্য কবর খনন করবে, এরাই তোমার জন্য জীবনের শেষ গোসল দিয়া, সাদা কাপড় দিয়া তোমার 3 বান্দের আসামি বানাইয়া শোয়া রাখবে। এই আপন মানুষগুলো জানাজা পড়িয়া তোমার কান্দে লইয়া বাড়ির বাগানে, বাঁশ বাগানে, যার তলায় কবরস্থানে নিয়া এতিমের মতো শোয়াইয়া দিয়া, বুকের উপরে শক্ত বাঁশের সাইডি লাগাইয়া মাটি দিয়া যার যার ঘরে চলিয়া যাইবে। তুমি আর আমি এমন একটা ঘরে থাকবো, যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, আমার মাওলা ছাড়া কেহ আপন হবে না। খোদা না খাস্তা বাবা যদি অন্ধকার কবরে নাফরমান হইয়া ঢুকিয়া যাও, আমার কথা না, মোল্লা মৌলবীর বানানো কথা না, আল্লাহর হাবিব ফরমান, কোন কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না, দুইটা না, 99টা সাপ তার কবরে জমা হইয়া, আল্লাহ এই সাপ গুলো পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরের ভিতরে যখন কামড় শুরু করিয়া দেবে, কত চিৎকার করবি যুবক, কত চিৎকার করবি। ও বেনামাজির দল, বেরোজগারের দল, দাড়ি কামাইন্দার দল, নবীরে কষ্ট দেবেন না ভাই ও বোনেরা। দুনিয়ার জমিনে আনন্দ ফুর্তি করো, কবরে যে কত চিৎকার করবা, কেউ তো তোমার চিৎকার শুনবে না। আমার নবী ফরমান, কোন কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না, দুইটা না, 99টা সাপ তো জমাই হয়ে যাবে। কোন কোন মেয়ে লোক পুরুষের কবরটা, আল্লাহ নবী সোজা সুজি বুখারী শরীফের হাদিস ভালো করে শুনে রাখো, আমার নবী শুনাইতেছেন সাহাবীদেরকে। নবীজি বলেন, কোন কোন নাফরমানের কবরটা ডান পাশের মাটি, বাম পাশের মাটি এমন একটা চাপ মারবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে এইভাবে ঢুকিয়া যাইবে। আল্লাহ, আমার নবী আঙ্গুল সোজা করে ঢুকাইয়া সাহাবাই কেরামদেরকে দেখাইছেন, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকিয়া যাইবে। একদিন না, 2 দিন না বাবা, কত হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কত কষ্ট, কত কষ্ট। এই কষ্টের ভাগ তোমার ছেলেও নিবে না, মেয়েও নিবে না, ভাইও নিবে না, বন্ধু নিবে না, তোমার দলের নেতারাও নিবে না। তোমার কষ্ট তোমাকেই বহন করা লাগবে। বাবারে, পাগলে অত কিছু নিজের বুঝে, তুমি আর আমি কেমন পাগল হইলাম। দুনিয়ার সবার বুঝলাম, নিজের বুঝলাম না। তাই ভাইরা আমার, মাওলা মানুষের বাহ্যিক দেখে না, অন্তর দেখে।
দিলদারে ভাগ্যে আমার মালিকের কাছে চাও, আমার মালিকের কাছে সাহায্য চাও, মালিকের কাছে কো আল্লাহ এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি আমার কোরআনের উপরে মজবুত হয়ে চলার রাস্তা করিয়া দাও। আমার আল্লাহ বান্দা চাইলে রাস্তা করিয়া দিতে পারে না, পারে না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা যদি আল্লাহর কাছে চায় আর চেষ্টা করে, আমার আল্লাহ তার জন্য অসংখ্য রাস্তা বের করে দিবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা আমার কথা আমি আপনাদেরকে শুনাইয়া দিয়া গেলাম, মানবেন না না মানবেন আপনি বুঝবেন আর আল্লাহর কাছে বোঝাপড়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান ও আমল কামাই করিয়া মাওলা পাকের খাঁটি গোলাম বান্দা হইয়া আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা যারা ঘরের ভিতরে আসো, দুই হাত উঠাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। মাগো একদিন এই ঘর দিয়া নতুন বউ হয়ে আসছিল গো মা, কত মানুষ তোমাকে শরবত খাওয়াইছে, কত মানুষ বাতাস করছে। এমন একটা দিন গোমা তোমার কাছে আসবে যেই দিন তোমার সাদা পাঁচখানা নতুন কাপড় পরাইয়া নতুন বধূ সাজাইয়া এই ঘর থেকে চিরতরে তোমাকে বিদায় করিয়া দেবে। ছেলে কাঁদবে মা মা বলে, মেয়ে কাঁদবে মা মা আব্বু আব্বু বলে, জবাব তো আর দিবা না। ও মাবুদ গো, আমরা গুনাহগারের দল, পাপীর দল, আসামির দল, গোলামের দল। মালিক বড় আশা করি আপনার শাহী দরবারে হাত উঠাইলাম, মেহেরবানি করি আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নেন। আল্লাহ আপনি যখন আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, আমাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না। মাওলা এখন আমল নামার দিকে তাকাইয়া দেখি কত নামাজ ছাড়িয়া দেওয়ার গুনাহ আমল নামায় জমা হইয়া রইছে, কত রোজা ছাড়িয়া দেওয়ার গুনাহ আমল নামায় জমা হইয়া রইছে, কত দাড়ি কামানের গুনাহ, কত মিথ্যার গুনাহ, কত সুদ ঘুষের গুনাহ আমল নামায় জমা হইয়া রইছে। আল্লাহ একটা গুনাহ নিয়া যদি কবরে যাই, জাহান্নামের ফেরেশতারা তো আমাদেরকে ছাড়বে না। আল্লাহ তোমার নবী বলছেন গুনাহগারেরা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাইবে, চোখ দিয়া রক্ত আসতে থাকবে, রক্ত শেষ হইয়া পুষ আসতে থাকবে, তবু জাহান্নামের কান্না শেষ হবে না। আল্লাহ আমার ভাইরা যারা গুনাহ করিয়া বইছো মনে হয় তারা মাওলার দরবারে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার কাছে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে কান্নার ভান ধরো, বুকটারে বাঁকা করিয়া দাও। আমার মাওলা তো তোমার আমার দিকে চাইয়েই রইছে। আল্লাহ আল্লাহ গুনাহ করিয়া ফেলাইছি, ভুল করিয়া ফেলাইছি, মাফ করে দেন রে মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইলাম,
কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ আমার কত যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ বেগুনা মাসুম তালিবুল ইলমদেরকে নিয়ে হাত উঠাইলাম। জানি না রে মাওলা এই মজলিসের ভিতরে কার দিল, কার কলব, কার অন্তরটা তোমার কাছে কবুল হয়ে গেছে রে আল্লাহ। তার উসিলায় তুমি আমাদের সবাইকে কবুল করে নাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম, জানি না রে মাওলা আমাদের মধ্যে কার জানি জনম দুঃখিনী মা দুনিয়াতে নেই, আল্লাহ কার জানি আব্বা নাই। আল্লাহ প্রতিদিন কত মানুষের চেহারা দেখে আব্বার মতো এমন একটা চেহারা আর মিলাইতে পারি না। কত মানুষ কত মায়া করিয়া ডাক দেয়, মার মতো এমন মায়ার ডাক তো আর কেউ দেয় না গো আল্লাহ। আল্লাহ মা বাবা এমন এক সম্পদ, চক্ষুরা বন্ধ করলেই যেমন দেখা যায় মা আমার সামনে দিয়ে ঘুরে, চক্ষুরা বন্ধ করলেই যেমন দেখি ওই তো আমার আব্বা দেখা যায়। মালিক রে, শীতের দিন কত জামা কাপড় গায়ে দিছি, তারপরেও তো ঠান্ডা লাগে। আর মা বাবারে এমন একটা কবরে শুয়াইছি, ঠান্ডা মাটি, বিছানাও দেয় নাই, কিছু দেয় নাই, কেমনে দাঁড়ি শুয়ে রয়েছে রে আল্লাহ। মাহবুদ গো, তাদের মা তাদের বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, এদের প্রত্যেকের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ। দাদা দাদি, নানা নানি, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সারা দুনিয়ার জমিনের নিচে যত মুমিন মুসলমান কবরে শুয়ে রয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ বাংলার জমিন জানি কেমন এতিম হয়ে যাইতেছে রে আল্লাহ। যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম তোমার ডাকে চলিয়া যাইতেছে রে আল্লাহ। মাবুদ গো, সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে মাশায়েখদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করেন। ইয়া আল্লাহ, যতদিন দুনিয়ার উপরে রাখেন ইসলামের উপরে জিন্দা রাখিয়েন, যখন দুনিয়ার থেকে বিদায় করেন আপনি ঈমানের সাথে কবুল করিয়ে নিয়েন। ইয়া আল্লাহ, মাহফিল যারা করলো, টাকা দিল, পয়সা দিল, খাটনি দিল, আমরা যারা হাজির হইলাম, আমাদের কাউকে আপনার ওলি না বানাইয়া বিদায় দিও না। ইয়া আল্লাহ, মসজিদকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ, দারুল কুরআন মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ। মাদ্রাসার আসাতায়ে কেরামদেরকে কবুল করেন আল্লাহ। মাদ্রাসার তালাবায়ে জামদেরকে আপনি কবুল করেন আল্লাহ। এদের ব্রেন শক্তি ভালো করে দেন আল্লাহ। আল্লাহ, মাদ্রাসার কমিটি, সমাজবাসী, জাগির রাখনেওয়ালা, এলাকাবাসী, আল্লাহ সবাইকে আপনি দ্বীনের খাদেম হিসাবে আপনি কবুল করিয়ে নেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসেন, কেউ উঠতেন না। সবাই বসেন, একজন মানুষ উঠতেন না, সবাই বসেন। কয়েক মর্তবা দোয়া ইউজ করেন। বিপদ আপদ, বালা মুসিবত, অসুখ বিসুখ, মামলা মোকদ্দমা, যার যেই সমস্যা আছে যে কোনো একটা নিয়ত করেন। এই নিয়তে আপনি কয়েক মর্তবা দোয়া ইউজ করবেন। দোয়া ইউজ করে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমরা আখিরি মোনাজাত করব। মোনাজাতের আগ পর্যন্ত একটু বৈশাখ সকালে কয়েক মর্তবা দোয়া ইউজ করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না ভাই, সবাই মুখ খুলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين সবাই পড়েন ভাই لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين درود الشريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে আর জোরে বলি আলহামদুলিল্লাহ এই দীর্ঘ রাত্র পর্যন্ত আমাদেরকে মজলিসে বসায় রাখছেন কে আল্লাহ সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম প্রিয় হাজিরিন মাগরিবের পর থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ করছেন আমি আপনাদের কাছে জানতে চাই এতক্ষণ পর্যন্ত দ্বীনের আলোচনা শোনার পরে আপনাদের মধ্যে কি এই জিনিসটা কমপক্ষে বুঝতে পারছেন কিনা জানি না যে ঈমান আমল ছাড়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নেই পারছেন বুঝতে পারছেন এটা কি সিনায় ঢুকাইতে পারছেন ঈমানের পরে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা ইবাদতের নাম হলো নামাজ নবীজি বলেন মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ এই কথা ঠিক না নবীজি বলছেন মুসলমানের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য কি যারা বলেন না কি যারা নামাজ পড়েন না তাদের অবস্থা কোন জায়গায় একটু নিজের বিচারটা নিজে কইলেন মজলিসে যারা আছি পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয় আমার আল্লাহ দেখতেছেন আল্লাহকে সাক্ষী রেখে আমরা আজকে এটা পাক্কা নিয়ত করতে পারি যে আল্লাহ যতদিন আপনি আমাদেরকে দুনিয়ার জন্য বাঁচায় রাখেন শরীয়তের ওজর ব্যতীত আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না পারবো আমরা নিয়ত করতে কারা কারা করে একটু আল্লাহু